গতকাল থেকে ফেসবুকের নিউজ ফিডে ভাসছে ভয়ঙ্কর ইতিহাস। বঙ্গবন্ধু সম্পর্কে এক ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন সংসদে রেহেনা আক্তার রানু এমপি। সেই সংসদ অধিবেশনে অবৈধ সরকারের প্রধান হাসিনাও ছিলেন। রানুর বক্তব্যে হাসিনা লজ্জায় গড়িমসি করে এদিক ওদিক তাকিয়েছিলেন। মুখ ফুটে কিছু বলতে পারেননি। কেন পারেননি? আসলেই কি ঘটনা সত্য ছিল? 25 জুন 2013 বিকেল 5টা 34 মিনিট। অরণ্য কুমার চক্রবর্তী ও গৌরীবালা দাসের জাত সন্তান ছিলেন শেখ মুজিবুর রহমান। 2 বছর বয়স পর্যন্ত শেখ মুজিবের নাম ছিল দেবদাস চক্রবর্তী। কলকাতা সিভিল কোর্টের উকিল মিস্টার চণ্ডীদাস। তার এক মেয়ে ছিল যার নাম ছিল গৌরীবালা দাস। চণ্ডীদাসের সহকারী মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত। এই সুযোগে চণ্ডীদাসের মেয়ে গৌরীবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এভাবে চলতে থাকে দিনের পর দিন। তার ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন। গৌরীবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন, তখন গৌরীবালা অরণ্য কুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ দেন। অরণ্য কুমার চক্রবর্তী ইহাতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথাও অস্বীকার করেন। এদিকে চণ্ডীদাস বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গৌরীবালা ডিসেম্বরের 12 তারিখ 1920 সালে একটি পুত্র সন্তান জন্ম দেন। তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। আই রিপিট, এরই মধ্যে গৌরীবালা 1920 সালের 12 ডিসেম্বর তারিখে একটি পুত্র সন্তান জন্ম দেন। তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডীদাস অরণ্য কুমার চক্রবর্তীকে গৌরীবালাকে উঠিয়ে নেয়ার জন্য চাপ দিতে থাকেন, কিন্তু অরণ্য কুমার রাজি হন না। এরই মধ্যে গৌরীবালার ছেলে দেবদাস বয়স 2 বছর উন্নতি হয়। চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করেন। চণ্ডীদাসের বিশ্বস্ত মহুরী শেখ লুৎফর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। চণ্ডীদাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না। এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন 3 বছর, তখন চণ্ডীদাসের মহুরী শেখ লুৎফর রহমান চণ্ডীদাসের সমস্ত সম্পত্তি সহ গৌরীবালাকে বিয়ে করেন। তখন এফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় সাহেরা বেগম। আই রিপিট, তখন এফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় সাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান। এফিডেভিট নাম্বার 118, তারিখ 10/11/1923 সাল, কলকাতা সিভিল কোর্ট, পশ্চিমবঙ্গ, ভারত। সাক্ষী হিসেবে প্রথমজন জনাব আব্দুর রহমান সাফায়াত, কোর্ট দারোগা, কলিকাতা থানা, পোস্ট ভান্ডারিয়া, সাবেক জেলা বরিশাল। দ্বিতীয় সাক্ষী শ্রী অনিল কুমার, কোর্ট দারোগা, সাবেক জেলা বরিশাল। আপনারা জেনে অবাক হবেন যে শেখ হাসিনার সাথে ওয়াজেদ মিয়ার সম্পর্কে দাম্পত্য সম্পর্ক ছিল না, কখনোই ভালো ছিল না, বলতে গেলে বিচ্ছেদের মতোই। কখনো কি দেখেছেন বা শুনেছেন শেখ হাসিনার স্বামীর নাম? প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে যে শেখ হাসিনার সাথে মৃণাল কান্তের দৈহিক সম্পর্ক ছিল, লং টাইম ছিল। আরও অবাক করার বিষয় যে মৃণাল কান্তির চেহারা আর জয়ের চেহারা অনেকটাই কাছাকাছি। তো জয় আগামীর রাজনীতিতে আসতে চাচ্ছে। দেশে ভাইরাল স্লোগান হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম। এখন জাতি জানতে চায় জয়ের আসল বাপ কে।